আমার X9C ফোনটা বাংলাদেশ মার্কেটে অবশ্যই রিসেন্টলি লঞ্চ হয়ে গেল অফিসিয়ালভাবে। আর এর যে স্পেসিফিকেশন সেটাকে হতে পারলেও এই বাজেটের অফিসিয়াল সকল ফোনের থেকে বেটার কিছু, নাকি ফোনটা কেনা উচিত হবে নাকি উচিত হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রাখি, আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে, তাহলে ফোনটির ডিজাইন নিজস্ব বিষয়। পার্সোনালি ফোনের ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। আর ডিসপ্লেতে একটা পাঞ্চেল কাট আউট না একটা ক্যাপসুল শেপের ওই ডাইনামিক আইল্যান্ডের মতো একটা দেওয়ার চেষ্টা করেছিল, যেটা অবশ্যই পাঞ্চেল কাট আউট হলে ভালো লাগতো। তবে ডিসপ্লেটা ভালো লাগার মতো, চিং বেজেল অত্যন্ত ন্যারো আছে। আর ব্যাক প্যানেলের ডিজাইনটাও ফোনটির একদম খারাপ লাগছে না, অনেকটা ভালো লাগছে, প্রিমিয়াম ফিল দেয়। ফোনটিতে এর ক্যামেরা হিসেবে আছে দুটো ক্যামেরা। আর এর মেন ক্যামেরা হলো 108 মেগাপিক্সেল এবং এর সাথে 5 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 16 মেগাপিক্সেল। ফোনটার ক্যামেরার রেজাল্ট আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর। এতে প্রসেসর হিসেবে আছে কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 1। ফোনটির আন্তর্জাতিক স্কোর হলো 6,05,314 এবং এই ফোনটির গিগাবাইটের স্কোর হলো সিঙ্গেল করে 901 এবং মাল্টি করে 2409। ফোনটির গেমিং পারফরমেন্স অ্যাভারেজ বলা যায়, কারণ স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসরটা কিন্তু আহামরি কোনো গেমিং প্রসেসর না। মোটামুটি সময় কাটানোর জন্য লোয়েস্ট সেটিংয়ে ফ্রি ফায়ার পাবজি আপনি খেলতে পারবেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়া যায়। তবে হাইস্ট সেটিংয়ে না খেলার জন্য রেকমেন্ড থাকবে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে। এছাড়াও এতে রয়েছে 4000 নিটস পিক ব্রাইটনেস, আর এতে রয়েছে HDR10+ সাপোর্ট। সব মিলিয়ে ডিসপ্লেটা ভালো বলা যায় অ্যারাউন্ড 40K বাজেটে। এতে ব্যাটারি হিসেবে আছে 6600 mAh ব্যাটারি, আর চার্জার হিসেবে আছে 66 ওয়াটের চার্জার। তবে এখানে যেটা ব্যাটারিটা অনেক বড়, চার্জারটা আরেকটু বড় দেওয়া গেলে অবশ্যই ভালো হতো, তবে এটাও খারাপ না। তবে এই ফোনটা যারা কিনবেন তাদের একটা জিনিস ভীষণ ভালো লেগে যাবে, সেটা হলো ফোনটার ব্যাটারি ব্যাকআপ। এর ব্যাটারি ব্যাকআপ এক কথায় অসাধারণ। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্টেবল অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে ম্যাজিক OS 8.0। বন্ধুরা, এই ছিল ফোনটির ফুল রিভিউ। এখন আসা যাক ফোনটি কেনা উচিত হবে কি উচিত হবে না। আমরা সকলেই জানি যে 40,000 আনঅফিসিয়াল বিভিন্ন ফোন আছে যেগুলোতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 আছে, কিন্তু আমরা আনঅফিসিয়ালের সাথে অফিসিয়ালের কম্পেয়ার করবো না। আমরা অফিসিয়ালভাবে 40,000-এ এটা ভালো ডিল পাচ্ছি। তবে এই ফোনটা বেসিক্যালি যারা বেশি একটা গেম খেলেন না, টুকটাক গেম খেলেন আর রেগুলার ইউজ করেন, ক্যামেরা ভালো লাগবে, তারা এই ফোনটা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্টে বলবেন, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।